আল্লাহর বন্দার কাপড়ের গাইটর ভিতরে আল্লাহ বিরাট বড় অজগর সাপর মতন একটা সাপ আল্লাহ দিয়া দিলাইছ। আর বুজুর্গন একটা ঘটনা আপনার সামনে আনি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন দুফা ব্যক্তি ছিল, জমিন মাংসর কাপড় দইয়া স্তরে দিয়া পরিষ্কার করিয়া দিত, কিন্তু তার মাঝে একটা বদ আমল ছিল। আমার কাপড় আপনার দিলেই তো, আপনার কাপড় অন্যজন দিত। মানুষের শেতানি জালতা পারেন না, মানুষের বড় রাগ করেন, মানুষের ডরাইয়া মাতুল না, অ্যাকশন লইলেইব। একবার সমস্ত মানুষ, অনেক মানুষ জমিয়া গিয়া হইল, ও নবী ঈসা আপনার দরবার দোয়া করিয়া এই দুফার কারণে জমিনের মধ্যে আমরা শান্তি পাইয়ার না, আপনি সামান্য বদ্ধ করো আল্লাহ যাতে দুফারে জমিন তনে উঠাই লাইতা, আল্লাহ জমিন তনে উঠাই লাইতা, উঠাইবানি মাথো না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ দরবার হাত তুলিয়া দোয়া করেন, দেবা মৌলা তোমার দরবার দোয়া করিয়া এই বলার জন্য মানুষে আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া এই দুফায় মানুষরে জুলুম অত্যাচার করে আমি ঈসায় দোয়া করিয়া আপনি মনে রব্বুল আলামিন দুনিয়া তনে উঠাইলা। সে দোয়া করছো। হযরত ঈসা আলাইহিস সালাম হইল একজন নবী, এনর লোক হইল ঈসা রূহুল্লাহ। যখন কোন মরা মানুষের কবর দাঁড়িয়া হইতা কুম বিইذনিল্লাহ, হে অমুকর ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে কবর তনে বাইরে যাও। হইতে দেরি হইত রে, কিন্তু মরা মানুষ কবর তনে জিন্দা হইয়া উঠিতে সময় লাগতো না। সুবহানাল্লাহ। ও নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, দোয়া শেষ হওয়ার পরে কইছেন যাও রে, আর চিন্তা করিও না, আজ সকালে গাঠর মধ্যে যাইব। সকালে গাইড লইয়া গাঠো যাইতো, খাবার দইত, আবার বিকালে গাইড লইয়া বাড়িতে আইত। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমান ডরাইও না, সামান্য ধৈর্য ধারণ করো, আজ বিকালে আর দুফা করিয়া বাড়িতে আইত না। সব মানুষ জুইতইয়া বোয়াত খালি বিকাল হইতো, আর খবর হয় তাতে দুবার খাম শেষ হয়ে গেছে। সন্ধ্যার সময় হয়ে যায়, কোনো খবর নাই। সামান্য করে খবর আইল রে, দুফা তো জমিনের মধ্যে মরছে না, বালা বালি আগতনে আরো শক্তি বাড়িছে, এনার্জি বাড়িছে। গাইড বড় করে একান্ত লইয়া লইয়া সারা মানুষে জানাইল, ও নবী ঈসা আপনি দোয়া করলাই, আপনি কইলাই সকালে কাটো যাইব, মারা যাইব। এখন তো দেখা যায় আল্লাহর বান্দা আগের মতন তনি আরো ভালো অবস্থায় চলে। হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়, কইলা তুমি নাই যাও রে, এই ব্যক্তির খবর দেও আমার সামনে আনার জন্য, আমার সামনে লইয়াও। তারা গিয়া জানাইলা, ও আল্লাহর বান্দা। হযরত ঈসা আলাইহিস সালামে কইছেন তার সামনে যাইতাই। আল্লাহর বান্দায়া হইল, ও নবী ঈসা আমি আপনার সামনে আইছি। বলে হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর বান্দার মুখের ঈসাই নারাজ সুসর নাই রে হায়, আমি দোয়া করলাম এই বান্দা জমিনে মরি যাইতো, মরলো না। বন্দায় জমিনে কোন কাম করলো, পিছনে কোন রহস্য আছে, নতুবা বন্দা জমিনে ফাটা সম্ভব হইল না। আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালামে জানাইল, ও আল্লাহর বান্দা এখন আমার উত্তর দেও, আজ দিনও তুমি কোন বালা কোন কাম করছনে কইলা? কইল, ও নবী ঈসা আমি বালা কোন কাম করছি না, মাত্র একটা কাম করলাম। বলে কি? বলে ও নবী ঈসা আমি যখন সকালে খাবার গাইড লইয়া গাঠের মধ্যে রওনা দেই দৌত করতাম, আমি একটা নাই দুইটা নাই, আমি তিনটা রুটি আমার গাইটের ভিতরে লইতাম। আমি দুপুর বেলা রেস্ট লইতাম, আর তিনটা রুটি আমি জমিন খাইতাম। ও নবী ঈসা আপনি জাননি
আজকে রওনা দিলাম, অর্ধেক রাস্তা অতিক্রম করলাম, একজন ভিক্ষুক আমার কাছে আইলো, একজন চাইলে আইয়া কইল, আল্লাহর বান্দা আমি দীর্ঘদিন তনে জমিন উপবাস, যদি দয়া করি তোমার কাছে খাবার কোনো জিনিস থাকে রে, আমি অনুরোধ করিয়া দয়া করিয়া তুমি আমারে দিয়া দেও, আমি তোমার জন্য দোয়া করব। ও নবী ঈসা, এই মানুষের দুঃখ দরদ দেখে আমার দুঃখ লাগছে, আমি একটা রুটি আল্লাহর বান্দারে দিয়া দিলাম। আল্লাহর বান্দা একটা রুটি খাইলো, খাবার পরে হাত তুলিয়া দোয়া করলো, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া তাহহারা কলবাক। আল্লাহর দরবারে দোয়া করলো যে আয় আল্লাহ, তোমার বান্দায় আমার একটা রুটি খাওয়াইছে, আমি জমিনের মধ্যে খুশ হইলাম। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার বান্দার অতীত জীবনের গুনারে মাফ করিয়া দেও, আর তোমার বান্দার অন্তরে আপনি পাক করিয়া দেও। একটা রুটি খাইয়া বান্দায় দোয়া করলো, আগর জমানার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর বান্দার দেখিয়া ভালো লাগলো, কইল হায় রে হায়, একটা রুটি দেওয়ার কারণে যদি বান্দা এত দোয়া করলো, আর একটা রুটি আমি দিলাই। ও নবী ঈসা, আমি 2 নম্বর একটা রুটি আরো দান করলাম। আল্লাহর বান্দা জমিনের মধ্যে খাইলো, খাওয়ার পরে হাত তুলিয়া দোয়া করে, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করে, রে আল্লাহ তোমার বান্দার অতীত আর ভবিষ্যতের যত গুনাহ আছে আমি দোয়া করিয়া তোমার বান্দার সমস্ত গুনাহ আপনি মাফ করিয়া দেও। ও নবী ঈসা, বান্দা 2টা রুটি খাইয়া যদি আমার জন্য ইলা দোয়া করলো, আমার বড় ভালো লাগলো। আমি সিদ্ধান্ত নিলাম আমি আর রুটি খাইতাম না। অবশিষ্ট একটা রুটি আসলো, এই রুটি বার করিয়া দিয়া কইলাম, বাইরে এই রুটিটা খাও, আমার জন্য দোয়া করিও। ও নবী ঈসা, এই রুটি আল্লাহর বান্দা জমিনও খাইছে, মন আশুদ্ধ হইছে। বান্দা হাত তুলিয়া দোয়া করে, হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা কাসরান ফিল জান্নাহ। ও নবী ঈসা, আল্লাহর বান্দা 3 নম্বর রুটি খাইয়া দোয়া করে, রে মাওলা তোমার দরবার দোয়া করিয়া তোমার বান্দারে যাবতীয় আসমানি বলা মুসিবত থেকে আপনি মোলা হেফাজত করিলাও। আয় আল্লাহ, আমি তোমার বান্দার জন্য দোয়া করিয়া ওয়া বানাল্লাহু লাকা কাসরান ফিল জান্নাহ। তোমার বান্দায় যদি আমারে 3টা রুটি খাওয়াইছো, তোমার দরবার দোয়া করিয়া তোমার বান্দার লাগি জান্নাতের মধ্যে খান পালাখানা বানাইলাও। জোরে হোনা সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, সমস্ত মানুষ নিস্তব্ধ হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলেন, ও আল্লাহর বান্দা, তোমার কাফড়ের গাইটা আমার সামনে কুলো সাই তোলা দেখি। আল্লাহর বান্দায় যখন কাপড়ের গাইডটা খুলিছে, খোলার পরে দেখা যায় সামান্য কাপড় সরাইছে, সরানির পরে দেখা যায় আল্লাহর বান্দার কাপড়ের গাইটের ভিতরে আল্লাহ বিরাট বড় অজগর সাপর মতন একটা সাপ আল্লাহ দিয়া দিলাইছ। বন্দায় যেমনে দেখলো ডরাইলো, নিকটের মানুষ যারা আসলা ডরাইছ। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাপ, এখন আমারে উত্তর দেও, এই বন্দার গাইটর ভিতরে কিরকম আইলাই? সাপর জবান আল্লাহ কলিয়া দে। সাপে জানাইলো, ও নবী ঈসা, আমারে আল্লাহ রব্বুল আলামিনে ফাটাইছো, আপনি সকালে দোয়া করছো, আল্লাহ ফাটাইছেন, আমি আল্লাহর বন্দার কাপড়ের গাইট হইলাম। বন্দায় যখন কাপড় বার করিয়া দোয়া আরম্ভ করব, বন্দারে কামড় মারিয়া জমিনের মধ্যে আমি মারি লইতাম। ও নবী ঈসা, কিন্তু বন্দায় 3টা রুটি আল্লাহর দরবারে সরকা করে লইছে রে। 3টা রুটি সরকা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমার মুখের মধ্যে নয়নটি লাগাই তুই অড়ছয়। হযরতে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ আমার মুখের মধ্যে তাতাল মারিয়া রাখছয়। এইভাবে নয়নটি রাখছয়, আমি আ করছি, আ তো হাঁটাইতাম পারি না। ও নবী ঈসা, এই বন্দায় যদি 3টা রুটি সরকা করতো না, তাহলে আমি খামড় মারিয়া মারি লইলাম। এখন আমার পাওয়ার কমে গেছে। আল্লাহর বন্দার সরকা দেওয়ার কারণে আল্লাহ বন্দার বিপদ থেকে আল্লাহ বাঁচাই লইছেন। সুবহানাল্লাহ।
হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, আল্লাহর বান্দা বল, তুমি তাই শুনিয়া যাও রে, এই বান্দায় 3টা রুটি দেওয়ার কারণে আল্লাহ মরণের গাঁটনে তারে বাঁচাই লইছ। লগে লগে আল্লাহর বান্দায় হযরত ঈসা আলাইহিস সালামের কাছে তওবা করে আর কান্দে আর কইল, নবী ঈসা, আমি যদি আজ রুটি 3টা সদকা করতাম না তাহলে তো আমার জীবন শেষ হয়ে গেছিল। ও নবী ঈসা, জমিনও দেরি করিও না, আমার তওবা করাও, আমার জন্য দোয়া করো, আমি ওয়াদা দিলাম আজ থেকে আমার জীবনে আর কোনো দিনই গুনাহ করতাম না। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ, আজকে যে মাহফিলের মধ্যে আইলাম মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার নাম হইল খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা আল মাদ্রাসাতুল বানাত। এই মাদ্রাসাখান আল্লাহ কবুল করতা সারায় হোক, আল্লাহুম্মা আমিন। আমার বাবা হল আপনার এলাকার একটা গৌরব হইল এই মাদ্রাসার মধ্যে আমার বনিনতে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করবা। এটা হইল নেককার মানুষের পরিচয়। এই মহিলা যারা শুনি রে, এরা জমিনের মধ্যে দিনদারিনী মহিলা হইবা, এরা জমিনের মধ্যে বিবাহ হইব, তাদের গর্ভে তনে যে সন্তান জমিনের জন্মগ্রহণ করবা, ইটা জমিনের মধ্যে নেক আওলাদ হইবা। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, এই জায়গার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ানি হয় না। আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি নাই, কোনো শক সন্দেহ নাই। যে ঘরের মধ্যে, যে এলাকার মধ্যে, যে জায়গার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। হোক না সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। আসেনি মাইকি ওইব আপনারা শৈল করবা না ভাই, মোবাইল আর খালি হইলে খামাই না, তাও করো, কারণ শৈল উঠি যাইব। ওইব আপনারা মাতিবেন, আমি আস আইজা তোলা ধরু শরী পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। আতাকাল উদু ইয়াবকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। واستجرت يا حبيبي عندك الربي النفور، صلى الله على محمد صلى الله عليه وسلم، صلى الله على محمد صلى الله আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ, আমার একটা বিষয় দেওয়া হইল, সেটার নাম হইল মা বাবার ব্যাপারে। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করে, এই বিষয়ের উপরে আপনারা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল জমিনের মধ্যে সর্বপ্রথম আমি মনি রব্বুল আলামিনের ইবাদত করিলাম ওয়াবুদুল্লাহ আমার বান্দা বান্দিরে দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনের মধ্যে কোন জিনিস তুমি শরীক করিও না এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার বান্দা বান্দিরে 2 নম্বরে জমিনের মধ্যে তোমাদের মা বাবার খেদমত তোমার মা বাবার সেবা জমিন করিয়া যাও ও যুবক সমাজ আল্লাহর ইবাদতের পরে যার কথা আল্লাহ কইছে তাদের নাম হইল আমাদের মা এবং বাবা আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনে মা বাবার দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী ফরমায় আমার উম্মত পৃথিবীর মধ্যে 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা লা শাক্কা ফিহি এর মধ্যে কোনো সন্দেহ নাই রে কোন ধরনের কোন সন্দেহ নাই এরা 3 গুণ মানুষের দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে ঘুরাই দিতা নাই এরা হইলা মুস্তাজাবাতুদ দাওয়াত এরা জমিনের মধ্যে দোয়া করবা 24 ঘন্টার ভিতরে যে সময় যে কোনো মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না এর মধ্যে এক গুণ হইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আল্লাহর হাবিব ফরমায় মা বাবা আওলাদের জন্য যে দোয়া করবা যদি নেক দোয়া দে তোমার জীবন তোমার জন্য উজালা করে লইবা আর যদি তোমার জন্য বদদোয়া দিলে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা ও জওয়ান যুবক সমাজ ভাইয়ান আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে উত্তম আমল কোনটা সবচাইতে ভালো আমল কোনটা আল্লাহর হাবিব ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা যখন জমিনে নামাজের সময় আইব তখন জমিনের মধ্যে ঠিক টাইমে নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল সুবহানাল্লাহ ক্বালা আসসালাতু লিওয়াক্তিহা যখন জমিনে নামাজের সময় আইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হল সুবহানাল্লাহ আমরা নামাজ পড়িনি সব সম্মানিত হাজিরিন নামাজ পড়িতাম নামাজ হইলে মনে ইবাদত আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বাই যখন মারা যাইবা কিয়ামতের ময়দানে বাইরে ভাই আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জায়গা দিলাইবা নামাজ হইল জান্নাতের চাবি আর জান্নাতের চাবি কি আমার নবী ফরমায় নামাজের চাবি হইল পাক পবিত্রতা জুড়ে হন সুবহানাল্লাহ এর জন্য বাইরে জওয়ান যদি জমিনের মধ্যে সমস্যার মধ্যে বড় মুসিবতের মধ্যে বড় কোন সমস্যার সম্মুখীন হয়ে যাও জমিন দেরি না করিয়া লগে লগে ওযু করিও আল্লাহর কুদরতর কদম সিজদা করিও নামাজ পড়িও আল্লাহর দরবারে দোয়া করিও রে মাওলা তোমার দরবারে দোয়া করিয়া আমার সমস্যা কান্দে সমাধান করিয়া দেও আমার বুজুর্গ আল্লাহর হাবিবের ফরমান ইজা হাজাবাহু আমরুন ফাজাইলাস সালাহ আমার নবীর ফরমান যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে কোনো চিন্তাই যাইত ইজা হাজাবাহু আমরুন ফাজাইলাস সালাহ আল্লাহর হাবিবের মনের মধ্যে যখন কোনো চিন্তা হইতো আল্লাহর হাবিবে দেরি না করিয়া জমিনের মধ্যে ওযু করতা আল্লাহর হাবিবে নামাজ পড়িয়া যাইতা এই নামাজের মাধ্যমে আল্লাহর হাবিবের মনের চিন্তা আল্লাহ সরাই দিতা সুবহানাল্লাহ
দুই নম্বরে নবীদের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল হইল সবচেয়ে ভালো? আল্লাহর হাবিব ফরমায় আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে লিওয়াজহিল্লাহ হইল জিহাদ। ও যে মুদরসা চলে মুজাদ্দার খিদমত, এটা হইল একটা জিহাদ। তিন নম্বরে রাসূলুল্লাহ ফরমায় বিররুল ওয়ালিদাইনি, মা বাবার খিদমত, মা বাবার সেবা হইল এই জমিনের মধ্যে আল্লাহর দরবার ভালো আমলের মধ্যে একটা আমল। হও না সুবহানাল্লাহ। ও জওয়ান, ও যুবক সমাজ ভাইয়ানি রে, আমার জোড়াতে অনুরোধ হইল, আই জমিন অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন নাই। আল্লাহর হাবিবে ফরমায় না আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা, ঠিক না নি? আওলাদের জন্য মা বাবা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করবা আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। জোরে হও না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ একটা ঘটনা আমি আপনাদের সামনে एग्जाम्पल দেখাই। মা বাবায় দোয়া করলে আল্লাহর যাতে দোয়া ঘুরাই দেয় না। আল্লাহর হাবিবের একজন সাহাবী, এনার নাম হইল হযরত হারেসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম একদিন রাত্রে সামান্য আরাম করছেন। আল্লাহর হাবিবে আরাম করছেন, ও সময় শোভনের মধ্যে দেখো তান সাহাবী হযরত হারেসা বিন নুমান আল্লাহর জান্নাতের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করতে, সুবহানাল্লাহ। আর জোরে বলো না সুবহানাল্লাহ। খেয়ে দেখছো মাথো না খালি শহর জোয়ান ভাইয়ের যে খুব বেশি শোভন দেখো না, ওই ভাবে কাইল দেখছি রাইত স্বপ্নে তোমার লিয়া রবীন্দ্র মেলা ঠাইন খুশ হইতা, বুঝতে পারছো? বাইরে জোয়ান মিথ্যা শোভন বর্ণনা করিও না, মিথ্যা শোভন বর্ণনা করিও না। যদি জমিনের মধ্যে শোভন দেখো তাহলে তুমি যে কোনো মানুষের সামনে প্রকাশ করিও না, কারণ শোভনের তাবির যদি সঠিকভাবে দিতে পারেন না বরবাদ হয়ে যাইবা। যদি সঠিকভাবে তাবির হইতে পারেন না তো বিপদে বনে যাইবা। ও তার কারণে শোভন দেখবাই বলা বিজ্ঞ বিজ্ঞ একজন আলিম রে হইও, আল্লাহর বান্দার সামনে হইও, অথবা কোনো ওলি আল্লাহ যদি থাকো এই ওলি আল্লাহর কাছে হইবাই, তাহলে তোমার উপযুক্ত শোভনের তাবির হইবাই। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষে হইল, ও আল্লাহর ওলি, আমি রাত্রে যখন ঘুমাইলাম আমি স্বপ্নে দেখলাম আমি জমিনের মধ্যে আজান দিয়া। কিতা দেখছো হইবা নানি আল্লাহ দেখরে এই জয়দনপুর এলাকার মধ্যে ও হেউ মানুষ নাম্বার 1, ঠিক আছে না? খাবে যে মানুষে আজান দেয়। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, ও ভাই এখন তুমি আমারে উত্তর দেও, গত রাত কোনটা চুরি খসলাইনি? বলে জিও সাহেব বাজার তুলে যাইতে তোরা বলে ও নেও খানো আজান আর খানো চুরি, বুঝতে পারছো? এর কারণে আউরি জেসা মানুষের সহন বর্ণনা করিও না, মরি যাইবা। আমার বুজুর্গগণ হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, এনার নাম হইল ইউসুফ আলাইহিস সালাম। একবার জেলের ভিতরে আসলেন না, হযরতে ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে দুইজন লোকে, একজন রাত্রে একদিন রাত্রে ঘুমাইছেন, একজনে স্বপ্ন দেখয় ইন্নী আসিরু খামরা। পরের দিন উঠিয়া কইলা, ও নবী ইউসুফ, আমি যখন রাত্রে ঘুমাইলাম স্বপ্নে দেখলাম এই দেশের বাদশা যাই না সই, এই বাদশায় আমারে শরবত পান করাই দিলা। জুড়ে বলো না সুবহানাল্লাহ। শুনিয়া কইলা, বাইরে তোমার তো ভাগ্য বড় ভালা, কারণ বাদশায় তোমার খাল্লাস দিলাইব। হও না সুবহানাল্লাহ। হইছেন খে এই নইলা নবী
এই নইলা নবী কোরআন শরীফের মধ্যে যতটা কিসসা আছে ওয়াকিয়া আছে রে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা, এটার নাম হইল আহসানুল কাসাস, সবচাইতে উত্তম ঘটনা হইল হযরতে ইউসুফ আলাইহিস সালামে ফরমাইল, ভাই তোমার স্বপ্নে বোঝা যায় বাদশাহ তোমারে খাল্লাস দিলেইব, সামান্য পরে অর্ডার হইল রে এই ব্যক্তিরে খাল্লাস করিয়া দিলা। খুশ হইছে, লগরি বেঠায় কইল রে মারি লাইছে, এক বালিজ মাথা লাগাইয়া ঘুমাইলাম আর হে খাব হইয়াও জেল তলে বার হয়ে গেছে, আমি আবার রইতাম নি ডাক্তার হইয়া, আজ আমি একটা বানাইতাম, ও হবিসে ওলা বাদ এগু বানাইছে। বুঝেছ আমার বুজুর্গ আল্লাহর বান্দা ঘুমাই আলা রাশি খুবজোর ফরর দিন উঠিয়া কইল, নবী ইউসুফ আমি যখন রাত্রে আমার বিছনার মধ্যে ঘুমাইলাম, আমি স্বপ্নে দেখলাম আমার মাথার মধ্যে টুকরি, আর টুকরির মধ্যে রুটি, আর ফাঁকিয়ে খালি কোনটাই কোনটাই নিদ্রা, তার মা তৈল মনে হইলা টানি টানি তারে বার করে দিলাইবা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম শুনিয়া ফরমাইল, ভাই তোমার স্বপ্নের তাবির কিন্তু বালা নাই। ও নবী ইউসুফ আমার স্বপ্নের তাবির বালা নাই, কি হইছে? বলে বাইরে তুমি যে স্বপ্ন দেখছো স্বপ্নের তাবির বালা নাই, তোমার স্বপ্নে বুঝা যায় বাদশাহ তোমার ফাঁসির মঞ্চ তুলি লাইব। ও সময় কইল, ও নবী ইউসুফ আমি হাসাও স্বপ্ন দেখছি না, আমি মিথ্যা স্বপ্ন আপনার সামনে বর্ণনা করলাম। ও নবী ইউসুফ আমি আমার জান বাঁচাইবার জন্য, জেল তলে বাইর হওয়ার জন্য মিথ্যা স্বপ্ন বর্ণনা করলাম, আমি এখন ডরাইয়ার। হযরতে ইউসুফ আলাইহিস সালাম শুনিয়া ফরমাইল, ও ভাই তুমি আশা দেখো মিছা দেখো এখন তোমার কথা নাই, একজন সত্য নবীর কাছে একটা মিথ্যা স্বপ্ন বর্ণনা করে লইছ, আর এই সত্য নবীর জবান তলে যে কথা বাইর হইছে আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দিতা নাই। সামান্য করে অর্ডার হইল এই ব্যক্তিরে ফাঁসির মঞ্চে তোলা হইবে, এর জন্য আমার বাবা হল আমার ভাইয়াই বান্ধবীরে খুশ করার জন্য মিথ্যা স্বপ্ন জমিন বর্ণনা করিও না। আল্লাহ কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ দুইটা দান দিয়া হইবা, বান্দা আজ কিয়ামতের ময়দান এই যে দুইটা দান দিলাম, এই দুই দান দিয়া তুই গাইডে লাগাইলা। দানিটা কমিটার লম্বা আচ্ছা না, দান চিনবাই শুন না, দানিটা কয় মিটার লম্বা, এখন দান দুইটা দান দিয়া হইবা যে দুটার দানও গাইড লাগা তার বাপর ক্ষমতা আছে নিলে গাইতো মাত্র না, সারা বাগা বাজারের মানে দানও যদি টান হইলাম বইবনি মাত্র না। সম্মানিত হাজিরিন বন্দারে কিয়ামতের ময়দান দুইটা দান দিয়া হইবা, ও বন্দা এই দুটা দানের মধ্যে গাইড লাগা আল্লাহর বন্দায় জানাইবো, আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দান দুটা দানও গাইড লাগানো সম্ভব হইতো নাই। আল্লাহ জানাইবা, ও নাফরমান যদি আজ কিয়ামতের ময়দান দুটা দানের মধ্যে গাইড লাগানো সম্ভব হয় না, তাহলে জমিনের মধ্যে কোন কারণে মিথ্যা মিথ্যা স্বপ্ন বর্ণনা করলে তোর বুজুর্গি বাড়াইবার জন্য, মানুষে বালা হওয়ার জন্য জমিনের মধ্যে স্বপ্ন বর্ণনা করলে আজ কিয়ামতের ময়দান আমি আল্লাহ যে আযাব তোরে দেব, ইলা আযাব আর কোন মানুষের দান করতাম না। এর কারণে আমার বাবা হল আমার ভাইয়ের জমিনের স্বপ্ন কাউরে কারোর কাছে বর্ণনা করিও না। হক্কানি আলিম যদি পাও, কোন ওলি আল্লাহ যদি আপনি পাই, তাদের কাছে বর্ণনা করিও, সঠিক উত্তর ভাই কোনো বেড়া নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে ফরমায়, আমার উম্মত হল যদি জমিনের মধ্যে কোনো মানুষে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিবা। জোরে হও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে যেমনে স্বপ্ন দেখছ আল্লাহর জান্নাতের মধ্যে খে যেন আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত হতরা। আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করয়, এই খেরে ইয়া
রাসূলুল্লাহ এই আর কেউ নাই আপনার সাহাবী এনর নাম হইল হযরতে হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে শুনছেন শোনার পরে কইছেন ঠিক আছে রে আমার হারিসা বিন নুমান হইবা কারণ তান পিছনে অবদান আছে তান মার দোয়া আছে এর কারণে আল্লাহ আমার হারিসা বিন নুমান রে আল্লাহ এত ইজ্জত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ খার দোয়া আমার বুজুর্গান ওরে আল্লাহর হাবিব আলাইহিস সালামে হারিসা বিন নুমানের সঙ্গে মুলাকাত হয় রাসূলুল্লাহ ফরমাইল ও হারিসা বিন নুমান আমার নিকটে আও ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে উপস্থিত রাসূলুল্লাহ ফরমাইল ও হারিসা বিন নুমান এখন আমার উত্তর দেও তুমি জমিনের মধ্যে কোন আমল করলাই আর কোন আমলের মাধ্যমে আল্লাহর যাতে তোমার দরজারে আল্লাহ বাড়াই দিলা ইয়া রাসূলুল্লাহ আমার জমিনের মধ্যে কোনো আমল নাই সামান্য একটা আমল ছিল ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম আল্লাহর গোলামি করে আর বেশিরভাগ আমার পিতা মা জনরের খেদমত আমি থাকি কার খেদমত ইয়া রাসূলুল্লাহ আমার মার খেদমত থাকি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ও হারিসা বিন নুমান এখন আমার উত্তর দেও তোমার মার খেদমত জমিনের মধ্যে করো ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার মায়ের দ্বারা আমি যাইতাম আমার মার খেদমত করতাম আমার মায়ে কইতা ও বাবা হারিসা বিন নুমান আল্লাহ জমিনের মধ্যে তোমার গলার কণ্ঠটা আল্লাহ বড় সুন্দর দিছ তোমার গলার আওয়াজটা আল্লাহ বড় সুন্দর দিছেন রে বাবা ও বাবা হারিসা বিন নুমান আমি মায় হইয়ার আমার দ্বার খানো বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিলাম তুমি যখন জমিন তিলাওয়াত করো আমি মার শুনিয়া জমিনের মধ্যে বড় আরাম লাগে ভালো লাগে তালিবুল ইলম যারা বাড়ির যাওয়ার পরে মা বাবায় দ্বার বইয়া কিরাত পড়াইল না নিমাতুল না জাদুমণি মাদ্রাসা তো নিয়ে ছুটি লইয়া বাড়ি যাইবা বন্ধ হইব মায় হইবা জাদুমণি রে তুমি সামান্য একটা কিরাত আমার সামনে পড়িলাও মা বাবায় জাদুর পড়া নয় ওনার পরে মা বাবার মন শান্তি হয়ে যায় আয় আল্লাহ আমার জাদুরে আমি বাবার না খাইয়া জমিন খাওয়াইয়া আমার জাদুরে আমি মাদ্রাসার মধ্যে হলাইয়া আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমার জাদুয়ে জমিন তোমার কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে আমার বড় ভালো লাগে মায়ে জানাইবা ও বাবা জমিনের মধ্যে তুমি একটা কসিদা হইলাও একটা নাতে রসুল জাদুমণি পঙ্গির মাধ্যমে মার সামনে হইবা মার দিল খুশ হইব মায়ে জমিন খান্দন লানি মা বাবায় জিকাইনি রে মা বাবায় জমিন বারবার জিকায় কারণ তোমার উৎসাহ বাড়িত জমিনের মধ্যে তুমি পড়িতাই এর কারণে আমার বাবা এই ঘটনা যেদিন আমি কিতাবের মধ্যে পাইলাম ও দিন আমি পড়িয়া জমিনের মধ্যে বড় বেশি খাম দিলাম কারণ আমি ছোটবেলা মাদ্রাসার মধ্যে আমি পড়িতাম আমি বেশি বেশি জমিন গজল গাইতাম আমি যখন বাড়ি যাইতাম আমার মায়ে কইতা ও বাবা নজরুল মায়ের দ্বারা বইয়া একটা গজল গাও আমি আমার মায়ের দ্বারা বইয়া গজল কইতাম আমার মার দ্বারা বইয়া কোরআন শরীফ বলে আমি তজবিদের তরতিল শহীদ তিলাও করতাম আমার মায় হাত তুলিয়া দোয়া করতাম বাবুলা আমার যাদের তোমার আওলা করিয়া দিলাম আমার যাতে বলি রে জমিনের মধ্যে আলিম বালাইও বড় দুঃখ লাগে রে আইজ আমার মা জমিল নাই বাবা জমিল নাই অন্ধকার কবরের ঘাত ঘুমাইছে হযরত হারিসা বিন নুমান বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের দ্বারা হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করি ইয়া রাসূলুল্লাহ
আমার মার শুনিয়া জমিনের মধ্যে বড় ভালো লাগতো। আমার মায় হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করতে, আরে বাবা উল্লাহ আমি হারিসা বিল্লো আলোর ভাই দোয়া করিয়া আমার জাদুর গলার কণ্ঠ সুন্দর দিছ, আওয়াজটা সুন্দর, আমি মার বালা লাগে, আমি মায়ের দোয়া করি আর আমার জাদুমণি হারিসা মিলল মান রে আপনি জন্নতর মধ্যে হারিসা বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জমিন দোয়া করতা, আমার মা দোয়ার কারণে আল্লাহ রাসূলুল্লাহ বলল হারিসা মিলল তোমার জীবন সার্থক রে, তোমার মার খেদমত আল্লাহর দরবার কবুল হইছে, তোমার মায়ে দোয়া করছ, আল্লাহ তোমার মার দুয়ারে কোনো সময় ঘুরাইছিল না। ইয়া রাসূলুল্লাহ কি রকম আপনি কইতেছ? রাসূলুল্লাহ ফরমায় ও হারিসা বিন নুমান, আমি নবী দিয়ে স্বপ্নে দেখছি তুমি হারিসা বিন নুমানে জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করে রাখো না, সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। এটা হইল মা বাবার দোয়া। মা বাবায় তোমার জন্য দোয়া করবা, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। এই জমিনের মধ্যে বাইরে জমিনের মধ্যে সরকার খয়রাত করিও। আল্লাহর হাবিবে ফরমায় ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ দুনিয়াতে মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের মানুষ আছে আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তাদের কবর আল্লাহ সবটা পৌঁছাই দেয়, সুবহানাল্লাহ। ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, বান্দা সদকা খয়রাত করিয়া যাইবাই, তুমি মারা যাওয়ার পরে আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তোমার কবর পৌঁছাই দিবা। আমার নবী ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, ও তাজিদু ফিল উমর, আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত বাড়াই দিবা। সদকা দেওয়ার কারণে বান্দা মরণের ঘাট তলে বাঁচিয়ায়, সদকা দেওয়ার কারণে বান্দার হায়াত আল্লাহ বাড়াই দেন। হোক না সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। সদকা দিলে হায়াত বাড়েনি, বিপদ হরেনি। আমার